সামনে দিকে অন্ধকারে কেন কিন্তু কখন গেছিলে? যখন চিৎকার শুনি তারপরে গেছিলে নাকি? চিৎকার শুনে দেখছো? হ্যাঁ। তোমার গাড়ির চাকার তলে না? আর চাকার তলে এখন যাদের গাড়ি যে গাড়িতে ছিল তারে তো চিনো নাকি? তার চেহারা দেখছো তো? আমি শুধু 4 জনকে দেখছি, তাদের চেহারা মনে নেই। তাদের সাথে 4 জনকে দেখছো, তাদের চেহারা মনে নেই। ওই গাড়ি গ্লাসের কারণে ক্লিয়ার দেখো নাই নাকি? তুমি চিৎকার করে চিৎকার দিছো নাকি তোমার আপু যে গাড়ি চাপা দিয়ে মারছে? না, আমি মনে করছি আপু ব্যথা পাইনি, তাই আমি আপু নিয়ে তুই টেনশন করি না। তোমার আম্মুকে নিচে আর নিচে তোমার আপু চাকার তলে পড়ে মারা গেছে, ওটা খেয়াল করো নাই? পরে আসি শুনে আপুকে হাসপাতালে নিয়ে গেছি। তোমার কি নাম? কোন ক্লাসে পড়ো? 9। ক্লাস 9 এ। ধন্যবাদ। জি, আপনার মেয়ে এবং স্ত্রীকে গাড়ি চাপা আপনার মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারছে কেন? কি জন্য মারছিল? আমার মেয়েরে গাড়ি চাপা দিয়ে মারছে। আমার একটা কালো রঙের গরু ছিল, বাছুর ছিল। গরুটা আমার ওই এখানে হাতের মানছি বাঁধার পরে ওইখানে গরুটা তারা গাড়ি তুলিয়ে লেগেছে। মেয়ের মা তারা এসে ফটাতে উঠি খাওয়ার পরে গাড়িটা ধরলো, ধরার সাথে সাথে গাড়িটা আনতেছে। মেয়ের মা ঠিক এখনই মেয়েটা সামনে আসে আর এরা দৌড়ে দিয়ে গেছে বই। এরা তো বর্তমান 2 আসামি ধরা হয়েছে। একদিনের ভাই বাংলাটা ফরিদপুর, আরেকদিনের ভাই নোয়াখালী। ফরিদপুর ওর নাম হলো বক্তিয়ার জসিম। এর বাপের নাম হলো ইউসুফ এবং ইউসুফ জানি এই ওয়ার্কশপের কাজ করে, লেতে কাজ করে। আপনি তখন কোথায় ছিলেন? আমি জুমার সালাতে নামাজ দান করতাম। যখন জুমার নামাজে সবাই নামাজরত অবস্থা, ওই অবস্থায় তারা ওই সময় আপনার গরু নিয়ে রেখেছে? হ্যাঁ, 1 রাকাত নামাজ দেখা হইলে তখন একটা টিকি শুনে গেছে। আমরা তো মনে হচ্ছে পুরানো টিকিতে বা এভাবে আমরা একটা সন্দেহ করে যাই। নামাজ শেষ আমি বাড়ি আছি। বাড়ি হওয়ার পরে আমার অনেকে বলতেছিল আপনার গরুটা নিয়ে গেছে পশ্চিম দিকে রওনা দিচ্ছে। আপনার ওয়াইফার আপনার মেয়ের অবস্থা ভালো না, এরা হাসপাতাল নিয়ে গেছে। তা আমি আমার এক স্বাস্থ্যবাহিত সদ্যরা হাসপাতালে দুধ যাই, দেখি জরুরি বিভাগে চিকিৎসা চলতেছে। জরুরি বিভাগে বলতেছে আপনার মেয়ের অবস্থা ভালো না, এটা আপনি কুমিল্লা মেডিকেল নিয়ে যান। আমি কুমিল্লা মেডিকেল নেওয়ার পথে বিষ্ণু, যখন আমি বিষ্ণুপুর নিয়ে গেছি তখন আমি মেয়ের ওইখানে মারা গেছে। ওরা যখন গরু নিয়ে রেখেছে তখন পথে যখন বাধা দিচ্ছে, ওদের গাড়িকে যখন বাধা দিচ্ছে গাড়ি চাপা দিয়ে ওরা মারে দিচ্ছে। হ্যাঁ, ওর মারে ফেলাইছে। ওর মারে আমাদের এখানে রক্সর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফেলাইছে। গাড়ি দিয়ে টান দিয়েছে। পরবর্তী গরুটা পাওয়া গেছে লোকপদুয়া আমাদের এর নাম হলো রিফনের খামারের কাছে। রিফনের খামার কাছে রিফন বলতেছে হে গরু নিয়ে পাওয়া গেছে, কাছাড়ে নাই। আর ওইখানে গরুর জন্য গেছে আমাদের এলাকার লোকের কাছে। এরা গায়ে হাত তুলছে, আক্রমণ করছে। তা তিনি একটা ছেলের মাথাও ভাড়া লাগছে। না না, আমাদের এই নাঙ্গলকোট লোকপদুয়া। হ্যাঁ, পেরিয়ে গিয়ে ওরা মূলত যারা মারছে তাদের নাম জানেন না, লোকগুলো আমরা চিনি। আমরা সুতরাং এখান থেকে আরো 4 কিলোমিটার আমরা চিনি কিভাবে। এখন আপনাদের শেষে এখন তো গ্রেপ্তার হয়েছে 2 জন আসামিদের এখন কি অবস্থা? আসামিদের এখন বর্তমানে জেলে আছে। আর পুলিশ কি বলছে? পুলিশ বলতেছে বাকি 2 জন অভিযান চালার, যে কোনো মতো অ্যারেস্ট করার, গ্রেপ্তার যে কোনো সময় গাড়ি উদ্ধার করবে। ওদেরকে কি আদালতে এখনো রিমান্ডে দেয় নাই? না, এখন রিমান্ডে দেয় নাই। এরা আমাদের স্বীকার করছে যে আমরা ঘটনা যেভাবে করছি এরা স্বীকার করছে। আর ওদের সাথে যারা ছিল তাদের নাম বলছে? তাদের নাম জানেন নাকি? না, আমি তাদের নাম জানি না। ওগুলো তো নোয়াখালীর লোক। নোয়াখালীর লোক।